মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন জালিম ফেরাউন ফেসিস্টকে দুনিয়া থেকে বিদায় করেছেন। যেমন মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরেও ফেরাউন আল্লাহর হুকুম মানে না, ইসলাম মেনে নেয় না, মুসা নবীকে নবী হিসেবে স্বীকৃতি দেয় নাই। এক পর্যায়ে ফেরাউন প্রতিষ্ঠিত হয়েছেন মুসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাইলের উপর কি করেছেন? আঘাত করেছেন, তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য পিছু নিয়েছেন। সে পর্যায়ে মুসা আলাইহিস সালাম, ওই যে হিজরত, মুসা আলাইহিস সালাম মিশর থেকে যখন চলে যাচ্ছে নীল নদের সামনে, আল্লাহর কুদরতেই আল্লাহর হুকুমেই মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতেই কিন্তু নীল নদ থেকে রাস্তা বের হয়েছে। যেই রাস্তাটা বের হয়েছিল সেটা হলো মুহররম মাসের 10 তারিখে। কয় তারিখে বলেন? এবং মুসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ফেরাউনের শাস্তি থেকে, ফেরাউন থেকে যেদিন হেফাজত করেছিলেন সেই দিনটা ছিল কি? মুহররমের 10 তারিখ। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটা বুখারী, তিরমিজি এবং বিভিন্ন সিয়াসিত্তার হাদিস থেকে প্রমাণিত। এটা সহিহ বর্ণনার মধ্যে আসছে। আরেকটা বর্ণনা হলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করেছেন। তারা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তাদের দুই পাশের পানি একত্রিত হয়ে তাদেরকে ডুবাইয়া মারছিল। এই দুইটা প্রমাণিত। এছাড়া অনেক বর্ণনা আছে, যেমন আল্লাহ তাআলা অনেক বড় বড় দুনিয়া বানাইছেন, দুনিয়া ধ্বংস হবে। এগুলোর মধ্যে কিছু কিছু বর্ণনা আছে যেগুলো মানে দুর্বলতা আছে, রাবির বর্ণনার ক্ষেত্রে দুর্বলতা। তো যাই হোক, বিশ্বাস করে নিলাম দুর্বল হাদিসের উপর মানা যায়, জয়ীফ হাদিস মানা যায় না। বলেন দুর্বল মানা যায়, জয়ীফ, জয়ীফ মানে তো দুর্বল, জাল হাদিস মানা যায় না। কি মানা যায় না বলেন? যেটা জাল মানে এটা বানোয়ান, আর জয়ীফ হয়, দুর্বল হয় রাবির বর্ণনার ক্ষেত্রে। মানে একটু কথা যদি আকপিস হয়ে যায় তাহলে দুর্বল বলে সব কি হয়? দুর্বল হয়ে যায়। এই জন্য দুর্বল হাদিসের উপর মানা যায়, আকীদার ক্ষেত্রে ব্যবহার করা যায় না। যাই হোক, সম্মানিত মুহতারাম হাজিরিন, নিঃসন্দেহে আমরা জানি মুহররম মাস একটি সম্মানিত মাস, ঠিক না? মুহররম মাস আল্লাহ তাআলার মাস। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুহররম মাসে উপনীত করেছেন, উপস্থিত করেছেন এমন একটি জায়গা যেটা আল্লাহর ঘর। আমরা আল্লাহর ঘরের মেহমান। আমাদের মতো সম্মানিত আর কে আছে যে আমরা আল্লাহর ঘর চিনছি? এমন অনেক হতভাগা আছে যে আল্লাহর ঘর চিনে না। এমনও হতভাগা আছে আল্লাহর কুদরতি কদমে সিজদা করতে পারে না। মাঝে মাঝে আমি মাহফিলের মধ্যে এই কথাটা বলি। এক বাদশাহ, তার একটা কর্মচারী ছিল। বাদশাহ তার কর্মচারী নিয়ে বাজারে যাচ্ছে। বাজারে কোথায়? বাজারে যাচ্ছে। পথিমধ্যে আজান হয়ে গেছে। পথিমধ্যে আজান হওয়ার পরে কর্মচারী 5 ওয়াক্ত নামাজি ছিলেন। তখন বাদশাকে বলতেছে, হুজুর আমার তো আজানের সময় হয়েছে, সামনে মসজিদ দেখা যাচ্ছে, আমি নামাজটা পড়ে নিই। তখন বলে, যাও তাড়াতাড়ি চলে আসবা। এক পর্যায়ে সে নামাজের মধ্যে এত মজা পাইছে। সত্যি কথা আমি দিল থেকে বলি, যে নামাজ একনিষ্ঠভাবে খুশুর সাথে আদায় করে সে নামাজের তৃপ্তি পায়, নামাজের মজা পায়। আপনারা অনুধাবন করতে পারবেন অনেকের মধ্যে নামাজের মজা পায় না। যে নামাজের মজা পায় না মনে করবেন আপনার নামাজটা মনে আল্লাহর কাছে কবুল হচ্ছে না। নামাজের মজা কিন্তু স্বাদ অনুভব করা যায়। তে ওই কর্মচারী নামাজের মধ্যে দাঁড়াই গেছে, পিছনে অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছে, বাদশাহ এখনো বের হচ্ছে না। এক পর্যায়ে অনেকক্ষণ পরে যখন বের হয়েছে, ওই তার বাদশাকে বলতেছে, হুজুর আমি একটা জিনিস উপলব্ধি করলাম, আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে আল্লাহর ঘরে নিয়ে গেছে, আপনাকে আল্লাহর ঘর থেকে দূরে রাখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। যে এইটাও একটা বড় ঘটনা, আরো সাজায় গুজায় বলি, কিন্তু আপনাদেরকে এতটুকু বলাইতে চাই, আল্লাহর বান্দা তারাও আমরাও, যারা মসজিদে আসছি, যারা আসতে পারি নাই, তাদের মধ্যে আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, আর নামাজে এবং বেনামাজের মধ্যে দূরত্ব ততটুকু। একটু খেয়াল করবেন যে আজকে নামাজের মধ্যে মানুষ উদাসীন, গাফেল, কখন মসজিদ থেকে বের হবে। এই যে আজকেও আমরা আজকেও ফজরের নামাজ পড়ছি 2 জন মিলে, ইমাম সাহেব আর আমি। এই এক সপ্তাহ থেকে যখন খেলা শুরু হয়েছে, এক সপ্তাহ থেকে মনে হয় আমি আর ইমাম সাহেব পড়তেছি নামাজ শুরু।
কোনো মুসল্লি নাই, মুরব্বীরাও খেলা দেখে। সত্যি কথা, আপনারা দেখেন না আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক আপনারা আমার কয়েক 2 সপ্তাহ আলোচনা করছি বিধায় আপনারা সচেতন হয়ে গেছেন, অনেকে দেখতেছেন না। কিন্তু আমাদের জগদল বলেন, যেই জায়গায় যাবেন মুরব্বীরাও দেখবেন রাত 2টার দিকে উঠে যায়, 3টার দিকে উঠে যায়, ফজরের সময় উঠে যায়, নামাজ পড়ে না, ওই যে খেলা দেখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এক বর্ণনার মধ্যে আসছে, এক কিতাবের মধ্যে, আরবি কিতাবের মধ্যে পড়ছিলাম, এইভাবে ঘটনাটা আসছে যে চতুর্দিকে তো মুসলমান নির্যাতিত হচ্ছে, চতুর্দিকে মুসলমান মজলুম, জালিমের জুলুমের শিকার। মুসলমানদেরকে দুনিয়া থেকে তারা নিঃশেষ করে দেওয়ার জন্য ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে। যে কিতাবের মধ্যে এইভাবে আসছে যে মুসলমান তো মায়ের খাওয়ার জাতি না, মুসলমান তো পরাজয়ের জাতি না, মুসলমানদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। মুসলমানরা যুদ্ধের ময়দানে পরাজিত হতে শিখে নাই, মুসলমানরা মাথা উঁচু করে বিজয়ের পতাকা উত্তোলন করেছে। মুসলমান মায়ের খায় কেন? আর মুসলমান এই মায়ের খাওয়া থেকে কোন দিন নিষ্কৃত হবে? কোন দিন মুসলমান বেঈমান জালিমের মায়ের থেকে বেঁচে যাবে? কিতাবের মধ্যে লেখছে, এক ইহুদি পাদ্রীকে, এক খ্রিস্টান পাদ্রীকে প্রশ্ন করা হয়েছে যে মুসলমান কোন দিন বিজয় লাভ করবে, মুসলমানদের শক্তি কোথায় পাওয়ারলেস হয়ে গেছে, মুসলমান কোথায় দুর্বলতা আছে মুসলমানদের, একটু বলতে পারবেন? তখন তিনি খুব সুন্দর, মনে রাখবেন ইহুদিরা কিন্তু কথাগুলো বলে ভেবেচিন্তে কথা বলে, তাদের এক একটা কথা এখন বলবে, এর ফল আসবে 100 থেকে 200 বছর পরে, পুরো জাতি পুরো উম্মাকে ধ্বংস করে দিবে। তাদের পরিকল্পনা এমন, সঙ্গে সঙ্গে তাদের হয় না। তারা চিন্তা ভাবনা করে যে এখন চিন্তাটা করব যে পরবর্তী প্রজন্ম যেন ধ্বংস হয়ে যায়। তে ওই ইহুদি পাদ্রীকে, ওই খ্রিস্টান পাদ্রীকে প্রশ্ন করছে যে মুসলমানরা কখন বেঈমানের জালিমের হাত থেকে কখন নিষ্কৃত পাবে, মুসলমান কখন তারা যুদ্ধের ময়দানে বলেন যে কোনো জায়গায় তারা বিজয় লাভ করবে? বলে যখন মুসলমানরা জুমা এবং ফজরের নামাজের মুসল্লি সমপরিমাণ হবে, তখন মুসলমানদের সামনে কোনো বেঈমান কথা বলা সাহস পাবে না। সুবহানাল্লাহ। কি বলছে বলেন না? জুমার নামাজের ন্যায় যদি ফজরের নামাজের মুসল্লি হয়ে যায়, দুনিয়ার কোন শক্তি, কোন ট্রাম আর মুদি দাঁড়ানোর সাহস পাবে না। মুসলমানদের এই নামাজ আল্লাহর নসরত, আল্লাহর সাহায্য তাদেরকে এনে দিন। মুসলমান আল্লাহকে ডাকতে দেরি হবে, কিন্তু তাদেরকে সাহায্য সহযোগিতা করতে আল্লাহ দেরি করবে না। সুবহানাল্লাহ। সাহাবাই কেরামরা দোয়া করতেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নিদর্শন, নবী তো অসংখ্য হয়েছে। আবু হুরায়রার ঘটনা আসছে, তিনি বাসা যেতে দেখবো, আমি আগে যাই না, আমার মা মুসলমান হয়ে যায়, এমন বর্ণনা আসছে না হাদিসের মধ্যে? যাওয়ার আগেই মুসলমান হয়ে গেছে। আর সাহাবীদের মধ্য থেকে এমনও অনেক ঘটনা আছে, সাহাবাই কেরামরা মসজিদের মিম্বার থেকে আল্লাহু আকবারের তাকবীর দিয়েছে, এখান থেকে সাহাবীদেরকে ডাক দিয়েছে শত শত মাইল দূর থেকে। সাহাবাই কেরামরা কাছ থেকে ডাকলে যেভাবে শুনতে পায়, সেভাবে শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মধ্যে যখন তিনি খুতবারত অবস্থায় ছিলেন, এমন সময় দেখলেন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, তার নেতৃত্বে একদল মুসলমান মদিনা থেকে তারা হিজরত করে আফ্রিকায় গিয়েছে যুদ্ধের জন্য। সেই দৃশ্য ওমর ফারুক এই মসজিদের মিম্বর থেকে দেখতেছিলেন। সুবহানাল্লাহ। তখন দেখলেন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরামদেরকে চতুর্দিক থেকে ওই সমস্ত বেঈমানরা অ্যাটাক করেছে। আর ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বর থেকে বলেন, ইয়া সারিয়া আল জামাল, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, দেখো চতুর্দিক থেকে তোমাদেরকে বেষ্টন করেছে, তোমাদেরকে পাকড়াও করেছে, তোমাদেরকে অ্যাটাক করেছে। সঙ্গে সঙ্গে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই পাহাড়ের দিকে তাকাইলেন, দেখলেন সর্বনাশ, চতুর্দিক থেকে কাফেররা আমাদেরকে ঘেরাও করেছে। তাদেরকে পরিত্রাণ করার জন্য ওই ওমরের কথাও মোতাবেক তারা প্রস্তুতি নিয়ে ওই সমস্ত জালিমদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। যখন মসজিদে নববীতে, যখন মদিনায় তারা ফিরে আসলেন, সাহাবায়ে কেরামরা বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর যে তোমাকে ডাক দিয়েছিল, সেই ডাকটি তুমি শুনতে পাইছো? তো ওয়াল্লাহি, আল্লাহর কসম,
আমি আল্লাহর কসম করে বলি, সাহাবায়ে কেরাম ওই সারিয়া বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, মানুষ মানুষকে পাশ থেকে ডাকলে যেভাবে শুনতে পায়, আমি খলিফাতুল মুসলিমিন উমরের ডাকটা ঠিক সেভাবেই শুনতে পেয়েছি। শুনতে পাওয়ার সাথে সাথে আমি ওই পাহাড়ের দিকে তাকাইছি, তাকানোর সাথে সাথে দেখলাম ওই বেঈমানরা আমাদেরকে অ্যাটাক করছে, তখন তাদেরকে আমরা পরাজিত করেছি, আমরা বিজয়ের মালা ছিনিয়ে এনেছি। সুবহানাল্লাহ। আজকে সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের ডাক কবুল হয়। আজকে দেখা যায় খেলার মজমার মধ্যে বসলে, আমি আবারও বলতেছি, কাউকে লক্ষ্য করে না বাবা, আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই, দরকার হলে আপনাদের পা দুইটা ধরে বলি, যদি কষ্ট পান মাফ করে দিয়েন আল্লাহর রাস্তায়। যদি রিজিক থাকে থাকবো, না হলে চলে যাব, কিন্তু আপনাদের মনে কষ্ট দিয়ে আমি থাকতে চাই না। আপনারা বলেন না খেলার মজমার মধ্যে বলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, তখন সময়ের মূল্যায়ন করি না। আপনাদের বাড়ির সামনে যদি পাশে যদি মাঠে যদি খেলা হয় না? খেলা হইলে যখন মাইকিং করে খেলাটা হচ্ছে, আপনি দেখেন আরেকটু খেলা হইতো, ইস মজা লাগতেছিল, কন্যা আরেকটু খেলা হইতো, মজা লাগতেছিল। ওই সময় আপনি সময়ের মূল্যায়ন করেন না, তখন আপনার কাজ থাকে না, তখন কাজের জন্য আপনি বিরতি নেন, আজকে কাজ করবো না। বলেন কি বলেন না? বলেন না কেন? রাগ করলে বলবেন কাউকে কষ্ট দিতে আসি নাই। সবাই আমাকে ভালোবাসবে না, সবাই আমাকে ঘৃণাও করবে না, সবাই আমাকে ভালোবাসবেন, কারণ আপনাদের ইমাম। বলেন না আপনাদের কি ইমাম? দেখেন ওই দিনের জন্য আপনি রুখসাত, আপনি কাজটাকে ছেড়ে দেন। আপনি আপনার বাড়িতে যদি বিচার হয়, নালিশ হয়, কোনো কিছু হয়, আপনি বলেন আজকের জন্য কাজটা স্থগিত। কি বলেন? আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, সেদিন আপনি কি করেন? আপনার সময়কে রুখসাত করে দেন, শেষ, মানে আজকের জন্য কাজ করলাম না, মেহমান আসছে সময় দিয়ে মেহমানকে। কি বলেন? ঠিক না? খেলাধুলায় সময় ঠিক দেন, মেহমানকে সময় ঠিক দেন, বিচার নালিশের সময় ঠিক দেন, আপনার প্রয়োজনীয় কাজের মধ্যে সময় ঠিক দেন, কিন্তু দিনী কাজের মধ্যে আপনার সময়ের মূল্যায়ন এসে যায়। ওই জানাজার ময়দানে গেলে আপনার সময়ের মূল্যায়ন এসে যায় যে আমার সময়ের দাম আছে না, আমি তো টাইম মেনটেন করে কথা বলি। বরঞ্চ উচিত ছিল আমাদের একটা ছুটির দিন হলো জুমার দিন, আজকে নামাজের প্রস্তুতি নেওয়া। কথা বলতে কেন? আজকে নামাজের জন্য আমার কাজকে স্থগিত রাখবো, আজকে নামাজের জন্য আজকে কোনো কাজ করবো না। আজকে আল্লাহর সন্তুষ্ট, আজকে দোয়া কবুলের দিন, আজকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, আজকে আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে। আল্লাহর সাথে সম্পর্ক হলে কি হবে? আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। হাদিসের পরিভাষায় পয়গম্বর আরবি বলেন, যেই বান্দা আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, সেই বান্দায় থাকে না, সেই বান্দা আল্লাহর কুদরতি চোখে চোখ হয়ে যায়, বান্দার কুদরতি চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, বান্দার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, বান্দার জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, আর রিজালুহু রিজালুল্লাহ, বান্দার আল্লাহর পায়ে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেটা সাধারণ থাকে না, অসাধারণ হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। বান্দারে, আল্লাহকে তো ভালোবাসো, কেমন ভালোবাসা তোমার? আল্লাহর জন্য একটা দিন তুমি কুরবানি করতে পারো না, তুমি তোমার নেতার জন্য কুরবানি করতে পারো, তুমি তোমার নেত্রীর জন্য কুরবানি করতে পারো, তুমি তোমার স্যারের জন্য কুরবানি করতে পারো, তোমার স্যার বাসায় আসছে, আজকে তুমি সবার জন্য কুরবানি সময়কে দিতে পারো। আজকে নিজের সব ঠিক থাকে, সব দিকে ঠিকঠাক, দিনের কাজের মধ্যে আপনার ঠিক থাকে না, আপনার কথা নষ্ট হয়ে যায়, বোঝা যায় আপনার মধ্যে মুনাফিকের লক্ষণ পাওয়া যায়। সম্মানিত মুহতারাম হাজিরিন, আরেকটু কথা, হয়তো বা কথাগুলো জোরে বলি, হ্যাঁ আমি জোরে ছাড়া আসতে বলতে পারি না। গতকালকে আমাদের আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড় উলামায়ে কেরামের একটা কি ছিল, অনেকেই জানেন, সর্বস্তরে পঞ্চগড়ে যত উলামায়ে কেরাম আছেন সবাই গেছিলেন। অনেক বড় এক প্ল্যাটফর্ম ছিল, ওই জায়গার মধ্যে আমি শেষে বক্তব্য আমি দিয়েছিলাম। এই বক্তব্যের মধ্যে যতক্ষণ 10 মিনিট আলোচনা করছে, 10 মিনিট আগুন ঝরা বক্তব্য ছিল, কাউকে পরোয়া করার টাইম নেই। ওই জায়গায় ডিসি ছিল, ওই জায়গার মধ্যে এসপি ছিল, বড় বড় সরকারি কর্মকর্তারা ছিল, সেই জায়গায় আমাদের কি কথা বলি না বলি দেখতে আসছিল। আমি বলছি কাউকে টাইম দেওয়ার সময় ওমর ফারুক করে না, আল্লাহর কসম এই মসজিদের মধ্যে বসে বলি, সেই জায়গার মধ্যে ডিবি ছিল, বিভিন্ন সরকারি গোয়েন্দা সংস্থা ছিল, বসেছিল পিছনে। আমি বলছি আসছি তো আসছি, মরবো তো মরবই, জীবন যেমন একবার, মরণ একবার হবে। আমি কাউকে টাইম নিয়ে কথা বলি না। মনে রাখবেন, আল্লাহ তাআলা সবাইকে এমন সাহস দিয়ে পাঠায় না, আল্লাহ সবাইকে পছন্দ করে না। আমি আপনাদের কাছে এটা নিজের বড়ত্বের জন্য না, আমিত্বের জন্য না, এটাই বলতে চাই, হকের আওয়াজ যখন উঠবে তখন বাতিলের আওয়াজ বন্ধ হয়ে যাবে। যখন হককারী মানুষরা কথা বলবে তখন মুনাফিকরা লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হবে। কথা বলে ঠিক না?
কি মনে করেন আমাদেরকে? উলামায়ে কেরামরা সহজ সরল, কিন্তু কি না বোকা না? বলেন না কেন? উলামায়ে কেরামরা সহজ সরল বুঝেন? সহজ সরল আর বোকা কি এক? এই কথা বলে না কেন? সহজ সরল আর বোকা এক না। সহজ সরলটা সবার গুণ, এটা ভালো গুণ, কমল, এটা হলো ভালো একটা গুণ। কিন্তু বোকা, উলামায়ে কেরামরা কখনো বোকা হয় না। আমাদের একজন উলামায়ে কেরাম ছিলেন, আমাদের একজন বড় শায়েখ, বড় আলেম ছিলেন, তিনি নাম হলো মুস্তাফা আল ফারুকি হুসাইনি। মুস্তাফা আল, বলেন না নাম কি? মুস্তাফা আল হুসাইনি, অনেক বড় মাপের আলেম। যারা আলেম সমাজ আছেন অনেকে এই নামটার সাথে পরিচিত আছেন। মুস্তাফা আল হুসাইনি হুজুর একদিন মাহফিল শেষ করে এক হোটেলের মধ্যে উঠলেন। কোথায়? হোটেলের মধ্যে। কন্যা কোথায় উঠছে? এক হোটেলের মধ্যে উঠার পরে কিছু নাস্তিক মার্কা লোক আছে না, মুসলমান নামধারী, ইসলামের উপরে পানি ঢালে, গাছের গোড়ায় পানি, উপরে পানি ঢালে, নিচে শিকড় কেটে দেয়। কি বলেন, টাকা দেয় না? এই গতকালকে দেখেন না আপনারা, ঢাকার মধ্যে কালিমা খচিত পতাকা ছিল, ওই পতাকা নামাইয়া, ওই পতাকাগুলো নামাই দিছে। আর বেঈমানদের আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা জায়গা জায়গা উড়ে, সেইগুলা নামায় না। মুসলমানদের কলিজা কালিমার পতাকা বাংলার জমিনে একদিন হয়েছে, আবার একদিন হবে, বেঈমানরা নামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই পতাকা নামাই দিয়েছে, আজকে দেখেন হাজার হাজার পতাকা, শত শত পতাকা লাগাইছে। আরো তুমি কয়টা নামাবা? তুমি কয়টা নামাবে? এটাই তো মুসলমানদের বিজয়। চ্যালেঞ্জ মোতাবেক তোমাদেরকে সাথে কাজ করতে হবে। তুমি কয়টা পতাকা নামাইছো আর কত পতাকা লাগাইছে দেখো যায়। এই জন্য বলতে চাই যে কি, মুস্তাফা আল হুসাইনি হুজুর যখন হোটেলের মধ্যে উঠছে, যখন খাবার খাচ্ছে, এক পর্যায়ে কিছু নাস্তিক মার্কা লোক তো তাকে চিনে, তাদের আতঙ্কের নাম তো মুস্তাফা আল হুসাইনি, তাকে চিনে। তিনি আসে হুজুরের পাশে বসছে, বসার পরে হুজুরকে প্রশ্ন করে, হুজুর খাবার শেষ হয়েছে, পেলে চেটে চেটে খায়। কি করে খায়? একটা হাড় ছিল, হাড়টা চিবায় খাচ্ছিল। এটা তো সুন্নাহ খাবার, বলেন না? হাত চেটে চেটে খাওয়া কি, বলেন না? সুন্নতের খাবার। তখন হুজুর যখন এই হাড়টা খাইতেছিল, এক পর্যায়ে এসে হুজুরকে অপমান করার জন্য, হুজুরকে অপদস্থ করবে, তারা মনে করছে হুজুররা সহজ সরল বোধে, হুজুররা বলে ভোদাই, ভোদাই বুঝেন তো? হুজুররা মনে হয় কি বেয়াকুব, হুজুররা মনে কি, বলেন না? হুজুররা মনে হয় তাদের কথার জবাব দিতে পারবে না, হুজুররা মনে বোকা মনে করছে তাদেরকে। আয়সা হুজুরকে বলতেছে, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলো, প্রশ্ন করো। হুজুর আপনাদের এলাকায় কুকুর কি খায়? বলেন না, কুকুর কি খায়? হাড় খায় না। তাহলে দেখেন কি প্রশ্ন করছে, হুজুর হাড় খাচ্ছে, যে হুজুরকে কুকুর বানাইতে চাইছে। বলছে, হুজুর আপনাদের এলাকায় কুকুর কি খায়? তখন হুজুর বলে, তখন ওই নাস্তিক মার্কা মুসলমান দাবি করে নেওয়ালা যুবকটা হাতের মধ্যে বাম হাতে নিয়ে চা খাচ্ছে। বলেন না কি খাচ্ছে? তখন হুজুর তো পাল্টা জবাব দিতে হবে, বলে আমাদের এলাকায়, জানি না আপনাদের এলাকায় কি, আমাদের এলাকায় কুকুর বাম হাত দিয়ে চা খায়। বলেন না কি বলছে? বলেন না কেন? কুকুর কি চা খায়? বাম হাত দিয়ে খায়। কিন্তু বুঝাইতে চাচ্ছে উলামায়ে কেরামরা দুর্বল হতে পারে, উলামায়ে কেরামরা সহজ সরল হতে পারে, কিন্তু উলামায়ে কেরামের ঈমান দুর্বল নয়। উলামায়ে কেরামরা কি করে? বোকা নয়। উলামায়ে কেরামরা তোমাদের জ্ঞান যেখান থেকে শেষ হবে, সেখান থেকে উলামায়ে কেরামের জ্ঞান শুরু হবে। কথা বলে। তুমি বলছিলা কুকুর কি খায়, আমি বলছি জানি না আপনাদের এলাকায় কি করে। আমাদের এলাকায় কুকুর মার্কা কিছু মানুষ আছে, কুকুর মানুষ আছে, তারা কি করে? বাম হাত দিয়ে কি খায়? আরে তারা তো কুকুরের মতোই, যারা শয়তানের মতো বাম হাত দিয়ে খায়। কি বলেন? কুকুর বললো কুকুরের অপমানিত হবে, তা কুকুরের চাইতে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া, যদি জানোয়ারের চাইতে নিকৃষ্ট কোনো প্রাণী থাকে, তার চাইতেও নিকৃষ্ট তারা। কথা বলে। এটা আমি বলছি না আল্লাহ বলছেন? কে বলছে বলেন না? আল্লাহ তাআলা বলেছেন। আমার তো যে কথাগুলো বলতে চাচ্ছি, যে মুহররম সম্পর্কে বলবো, কিন্তু যুগ উপযোগী কথা মোতাবেক এই কথাগুলো বের হয়ে যাচ্ছে আমার ভিতর থেকে। কথাগুলো বুঝবেন। উলামায়ে কেরাম সহজ সরল, কিন্তু বোকা না। বলেন না কি না? কিছু কিছু মানুষ তাদেরকে বোকা মনে করে, আমাদের সহজ সরলতা পাইয়া হুজুররা কিছু বলে না, মনে হয় তো দুর্বল। ভাই দুর্বল না, দেখেন আমাদের ইমানের পাওয়ারের সাথে তোমরা কি হয়ে যাবে, পুরে ছাই হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে ওই কালকে গতকালকে আলোর পথে ফাউন্ডেশন মোটামুটি পঞ্চগড় 5 থানার সমস্ত উলামায়ে কেরাম যারা গ্রহণযোগ্যতার মধ্যে আছে, সবাই আসছেন এবং সামনে বড় পরিসরে হবে। তাহলে ওই জায়গার মধ্যে ডিসিএসপির সামনে কোনো টাইম নাই, কাউকে পরোয়া করার মতো এই ফারুক কাউকে টাইম দেয় না। মরবো তো একদিন, বাঘের মতো মরবো, বিড়ালের মতো বেরোল কি?
কন্যা কন্যা ওর মতো মরুক, বাঘের মতো মরবো। তুমি আমাকে কি করবা? জেলে দিবা? তুমি আমাকে হত্যা করবা? আল্লাহ রাসূল কি বলছে? তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। মৃত্যুটা কি বলেন না? উপহার। আর উপহার পাইলে কেউ বেজার হয় না, বরং খুশি হয়ে যায়। কি হয়ে যায়? খুশি হয়ে যায়। তাহলে দেখেন, আজকে ওই খেলার জন্য সারা রাত জাগতে পারি। আবারও কথাগুলো বলতে চাই, চলমান ইস্যু এটা। খেলার জন্য সারা রাত জাগতে পারে, কিন্তু নামাজের জন্য, আল্লাহর জন্য এক রাতও জাগি নাই, এমনও আছি। আছে না? আমি তো মাঝে শায়েখ আহমদুল্লাহ এই কথাটা বলছেন যে তোমরা যাকে ভালোবেসে খেলা দেখো, পছন্দ করো, যাকে ভালোবেসে তাদের খেলা দেখো, যেই খেলাকে পছন্দ করে তাদেরকে তুমি ভালোবাসো, আমরা আল্লাহর জন্য তাদেরকে ঘৃণা করি। কথা বলে ঠিক কিনা? কার জন্য ঘৃণা করি? তুমি যেই মেসি নেইমারকে তাদের খেলা দেখে পছন্দ করে গায়ে পোশাক উঠাও, আমরা তাদেরকে আল্লাহর জন্য ভালোবেসে ঘৃণা করি তাদেরকে আমরা। কারণ তারা হলো বেঈমানদের, তারা হলো মুসলমান নিধনের এজেন্ট, তারা হলো মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চায়। তারা এমন এক সভ্যতা নিয়ে আসতে, দাজ্জালি সভ্যতা আমাদের সামনে এত পরিমাণ। একটা জিনিস যখন বারবার আমাদের সমাজে হয়, তখন মানুষ ওই জিনিসে মানায় যায়। কথা বলেন না ভাই? কথা বুঝতেছেন? যদি কেউ প্রতিদিন মাইর খায়, মাইর খাইতে খাইতে ওই সময় শরীরের সাথে তার মাইরটা কি হয়? অ্যাডজাস্ট হয়ে যায় না? বলেন না কেন? যে এলাকার মধ্যে আমার করোনা ছিল, অনেক 2-3 বছর ছিল, তখন আমরা এই বিষয়ে মারা গেছিলাম। কি বলেন? আর প্রথম কষ্ট হয়, ঠিক না? এই দাজ্জালি সভ্যতাকে দুনিয়ার মধ্যে প্রমোট করার জন্য, আগমন করার জন্য মেসি নেইমারদের আগমন। কিভাবে? তাদের শরীরের মধ্যে কিছু টেটু দেখবেন, টেটু, যেগুলো এক চোখ বিশিষ্ট আই প্রতীক। দেখছেন না আপনারা? কি কথা বলে না কেন? কথা বলতে হবে ভাই। দাজ্জালি সভ্যতা আমাদের সমাজে কায়েম করতে চাচ্ছে। এই চোখ কি প্রমাণ করে? তারা আগে থেকে মানুষকে দেখাইতে 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 মানুষের মধ্যে অভ্যস্ত করে ফেলবে। মানুষ যেন এটাকে আর কোনো আতঙ্ক মনে না করে। বলেন না কেন? কি করে না? আতঙ্ক না হয়ে যায়, মানুষ ডিপ্রেশনের মধ্যে না পড়ে যায়, বলে কত দেখছি এটা আমি। আর এই চোখ হলো দাজ্জালের প্রতীক। বসে দাজ্জাল আগমন করার পূর্বে একটা কিতাব আছে, আসছে দাজ্জাল, সাবধান ঈমান বাঁচাও, আসছে দাজ্জাল। কিতাবটা পড়বেন। কি বইটার নাম কি বলেন না? সাবধান ঈমান বাঁচাও, আসছে দাজ্জাল। ওই কিতাবের মধ্যে কিছু হাওলা দিছে, কিছু রেফারেন্স দিছে, লেখা আছে যে আস্তে আস্তে আমাদের সমাজের মধ্যে এই ঘটনাগুলো ঘটবে, মানুষ অভ্যস্ত হয়ে যাবে। তারপরে যারা তাদেরকে সাপোর্ট করবে, প্রমোট করবে, আল্লাহর কসম তারা ওই সমস্ত দিন যেদিন দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে, তাদের অনুসারী হবে তারা। এখন থেকে তুমি সচেতন হতে পারো না, তখন তুমি কিভাবে সচেতন হবা যে দাজ্জাল আসবে? এক হাতে কৃত্রিম জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে। 500 থেকে 1000 বছর পূর্বের আপনার বাবার কবর থাকবে, আবার কবরে গিয়ে ডাক দিবে, কবর থেকে আপনার বাবা দাঁড়ায় যাবে, বলবেন এসে আল্লাহ বলি কে আছে? আর বলেন না কেন যে 1000 বছর আগে আমার বাবা মারা গেছে, আমার বাবাকে কবর থেকে জীবিত অবস্থায় উত্তোলন করছে, সেই তো বড় আল্লাহ। নাউজুবিল্লাহ। বলবে না? অনেকে বলবে না? এমন ফসলে যাবে, আপনার ক্ষেতের মধ্যে ফসল হচ্ছে না, তিনি যা বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি হবে, বৃষ্টিতে আপনার ফসল দ্বারা আপনার মাঠ ভরপুর হয়ে যাবে। এমন ফসল হবে যা আগে হয় নাই। মানুষ বলবে কিরে, সবচেয়ে বড় ক্ষুধা তিনি, যারা ঈমান থাকবে না। আর মুসলমানরা দেখতে পাবে যারা ঈমানদার, তাদের বিরোধিতা করেছে, দেখবে তাদের কপালের মধ্যে লেখা আছে কাফার, কাফের লেখা আছে। কি আছে বলেন না? আচ্ছা বলেন না, দাজ্জাল কয় চোখ বিশিষ্ট হবে? আপনারা জানেন না? একটা অন্ধ হবে না, কানা হবে, চোখ থাকবে না, এক চোখ বিশিষ্ট। ওই চোখের ইঙ্গিত দেয় তারা প্রমোট করতেছে, ইহুদিদের সাপোর্ট করতেছে, ওই ইসরায়েলের সাপোর্ট করতেছে, ওই আমেরিকার সাপোর্ট করে মুসলমানদেরকে শেষ করতে যাচ্ছে। আর আমরা দিন কি দিন, রাত কি রাত তাদের আদর্শ লালন করে আমরা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতির সাথে সম্পৃক্ত রাখবে, মহব্বত করবে, ওই জাতির সাথে তার হাসর নাসর হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কথা বলে না? তাহলে ভাই, কাউকে কষ্ট দিয়ে না, আমি কাউকে কষ্ট দিতে চাই না। বারবার যেই মসজিদে যাই আমি, আমার কথা চলমান থাকবেই, আমাকে কেউ ঠেকাইতে পারবে না, আমাকে কেউ ঠেকাইতে পারবে না। আমি যেই মসজিদে যাব, আমি যুগ উপযোগী কথা, সত্য কথাগুলো বলবো। হয় চাকরি থাকবে, না হয় চাকরি যাবে, আমি বলতে হবে আমাকে, যেই মসজিদে আমি পড়াই না কেন। এই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই, এইগুলোকে আমাদের বাদ দিতে হবে। অনেক সময় সময়ের মূল্যায়ন করি, মসজিদে আসলে সময়টাকে বারবার দেখি, হুজুরের বয়ান এত ভালো লাগে, এত চিল্লাচিল্লি ভালো লাগে, কিন্তু ভালো কোনটা লাগবে ভাই বলেন না? খেলাধুলা ভালো লাগে আপনার, ওইটা ভালো কাজ না খারাপ কাজ? ওইখানের মধ্যে বাজি খেলতেছে, হাঁটুর উপর কাপড় তুলে খেলতেছে, সেখানে নারী পুরুষের খেলা দেখতেছে, গুনাহ হচ্ছে। আর এইটা হলো ফেরেশতাদের মহল, মসজিদ হলো আল্লাহর ঘর। আপনি আল্লাহর মেহমান, যত সময় আল্লাহর ঘরে দিবেন তত গুনাহ আপনার মাফ হইতে থাকবে।
যত সময় আল্লাহ রাস্তায় দিবেন তত আপনার ইমান মেরামত হবে, যত সময় আপনি আল্লাহ রাস্তায় সময় দিবেন তত আপনার ইমান স্ট্রং হবে, সবল হবে। সুবহানাল্লাহ। ওই জায়গায় ভালো লাগে না, ওই জায়গায় ভালো লাগে যেখানে গেলে ইমানের ঘটটা আসে, যেই জায়গায় গেলে ইমানের কমতি আসে, যেই জায়গায় গেলে গুনাহ সবসময় হইতে থাকে, ওই জায়গাটা আমার আপনার ভালো লাগে। কিন্তু এই মসজিদের মধ্যে আসলে আপনাদের আমার কি লাগে, মানে হুজুর খারাপ তো লাগে না, কিন্তু বেশি সময় ভালো লাগে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। আমাদের সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। আমরা এই সমস্ত কাজ থেকে হেফাজত থাকবো ইনশাআল্লাহ। কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবো। আমার কথার দ্বারাতে ইসলামের লাভ হয় না, ক্ষতি হয়। আমার কথার পূর্বে দেখবো কত লাভ হচ্ছে না, হয়তোবা আমার কাছে বয়ানটা লাগতে ভালো লাগছে না, কিন্তু অন্য মানুষ তো ভালো লাগতেছে, তার ইমান তো মজবুত হচ্ছে, কি বলেন? কিন্তু তারপরও সময় মেনটেনের দিকে আমি খেয়াল করবো। গত সপ্তাহে বলেছি করবো ইনশাআল্লাহ, আমাকে করতেই হবে, কারণ আমি একজন ইমাম। আমি জানি আপনাদের কাজকর্ম থাকতে পারে, কিন্তু এই নিয়োগ করবে তাহলে সওয়াব পেয়ে যাবেন যে এই জুমার দিন লক্ষ্য করে আর কোন কাজ করবো না। টুকিটাকি কাজ ছাড়া বড় ধরনের কাজ আমরা জুমার দিনে করবো না, মানে যেটা প্রয়োজন জরুরত থাকবে ওটা করবো, এছাড়া আমরা না করার চেষ্টা করবো। কারণ জুমার দিন একটা আনন্দের দিন, গুনাহ মাফের দিন, দোয়া কবুলের দিন, আল্লাহর কাছে প্রিয় দিন। এই দিনটা হলো গরিবের হজের দিনের মতো। সুবহানাল্লাহ। এত দামি একটা দিন, এই দিনে সুন্দর করে গোসল করবো, পরিষ্কার পরিচ্ছন্ন হবো, মাথায় টুপি দিব, আতর ব্যবহার করবো, লম্বা জামা পরবো। ঈদের মতো আনন্দ যেমন হয় না, এই আনন্দ নিয়ে মসজিদে আসবো, আল্লাহ আনন্দের সাথে আমাদের গুনাহ মাফ করে দিবেন। আমরা যদি আনন্দিত হই, আল্লাহ তাআলা বলবেন আমার বান্দার এই আমল দেখা, বান্দার এই প্রস্তুতি দেখে আমি খুশি হয়ে গেলাম, আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবে। আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, আমার ফেরেশতারা দেখ না আমার বান্দা কত প্রস্তুতি নিচ্ছে নামাজের জন্য, আমার ঘরে যাবে, আমার ঘরে যাবে, যাওয়ার জন্য কতই না প্রস্তুতি। মনে রাখিস, এই বান্দাকে আমি জাহান্নামের জন্য বানাই নাই, এই বান্দাকে জান্নাতের জন্য বানাইছি, দেখে তো 8টা জান্নাত দিছি। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা কয়টা বলেন না? জাহান্নামের দরজা কয়টা? 7টা। তাহলে আল্লাহ ভালোবাসে দেখে তো আমাদেরকে দিছে। আর ভালো না বাসতো তাহলে আমাদের খ্রিস্টানের করে জন্ম দিতেন। কয় না কথা কয় না। আল্লাহ যদি আমাদেরকে ভালো নাই বাসতেন তাহলে ইহুদের ঘরে জন্ম দিতেন, হিন্দুর ঘরে জন্ম দিতেন, বৌদ্ধের ঘরে জন্ম দিতেন। আল্লাহ তাআলা ভালোবাসে বিধায় তো আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিচ্ছেন। বুঝেন নাই কথাটা? তাহলে আমরা যদি আল্লাহ বলতে বান্দারে আমি যদি তোর জাহান্নামের জন্য ওই 7টা জাহান্নামের জন্য বানাইতাম, তাহলে অন্য ধর্ম বানাইতাম, অন্য ধর্মের বানাইতাম, কোন না? কিন্তু আল্লাহ তাআলা মুসলমান নয়, তারপরে কৃতজ্ঞতা আদায় করি না। নাফরমান আমার মতো পুরা কপাল আর কেউ নাই। কন্যা আমার মতো পুরা কপাল আর কেউ, আমাদের মতো পুরা কপাল, আমার মতো হতভাগা আর কেউ নাই। যে আমি কি বলছি ভাই, আজকেও 1 সপ্তাহ থেকে নামাজ পড়ে 2জন মুসল্লি, ইমাম সাহেব আর আমি তো মুসল্লি, আমি কি বলেন না? আমার তো অনেক আসতেছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ডাক আসে, হুজুর আমাদের মসজিদে পড়ান, 10,000 টাকা দিব, পড়ান না। আমি বলছি না, আমি তো মাহফিলের জন্য ছাড়ছি, ওইটা 5 ওয়াক্ত পড়াইতে পারবো না দেখে আমি ছাড়ে দিছি। এই জন্য আমি পড়বো, এতদিন পড়াইছি, এখন ইমাম সাহেবের বরকত নিব। আমি আমার মসজিদে গেলে আমার ইমাম সাহেব রেকর্ড হচ্ছে, আমি ভুল বলি না, আমার প্রতিদিন আমার ইমাম সাহেব হুজুর আপনি নামাজটা পড়ান, হুজুর আপনি নামাজটা পড়ান, প্রতিদিন প্রতি ওয়াক্তের মধ্যে বলবেই, কিন্তু না হুজুর আপনার বরকত দিব। আমি তো ইমামের গুরুত্ব বুঝি, আল্লাহ আছে উপরে। ইমাম সাহেবকে বাজারে গেলে আমি বলি হুজুর কি খাবেন বলেন, আপনি যেটা পছন্দ সেই জিনিসটা আপনি খাবেন। আমি হুজুরের গুরুত্ব বুঝি। আপনারা না করতে পারেন বলেন, কথার কথা আপনারা করেন, অন্য মানুষ না করতে পারে, কিন্তু আমি প্রতিদিন আল্লাহর ঘরে বসে বলতেছি, রেকর্ড হচ্ছে, হুজুর তো শুনবে, হয়তো আমার বয়ান তো কারেক্ট হুজুর থাকবেই। এটা বলতেছি আমি এখনো হুজুরকে বাজারে গেলে বলি হুজুর আপনি যেটা পছন্দ, আপনার কোনটা সবচেয়ে ভালো পছন্দ সেটা আপনি খাবেন। আমি বলি হুজুর, আমি এখনো বলি কোন সময় মাঝে মাঝে হাদিয়া হুজুরের পকেটে ঢোকাই দিই, হুজুর আপনি নেন, আমি আপনার গুরুত্ব বুঝি, আপনার সম্মান, মানে আপনাকে সম্মান করা কত বড় সৌভাগ্যের ব্যাপার। আপনি আমাদের ইমামের নেতা, আমাদের এলাকার নেতা, আমার মসজিদের নেতা। আপনি হুজুরের কথা মতো চলি, হুজুরের কথা মতো উঠি, হুজুরের কথা বসি, হুজুর যেটা বলে সেটাই করি, কারণ আমাদের ইমাম সাহেবের গুরুত্ব অনেক বেশি। ইমাম হবে ড্রাইভার আর মুসল্লিরা হবে কি যাত্রী। আর আল্লাহ যদি এমন করে ফেলে কিয়ামতের দিন ইমাম হিসেবে ডাক দেয়, ওই ইমামের কারা কারা আছে মুসল্লিরা জান্নাতের মধ্যে ঢুকো, সুবহানাল্লাহ। সুন্তির অবস্থা কি হবে? এই জন্য হুজুরকে মহাব্বত করি, ভালোবাসি, হুজুরকে এত পরিমাণ মহাব্বত করি। আমার অনেকে যখন সমালোচনা হুজুরকে নিয়ে করে, আমি অনেক বাধা দেই, না হুজুরকে কোনোদিন কথা বলা যাবে না, হুজুর উপরে না, এটা বলা দরকার নেই, হুজুর কষ্ট পাবো মনের মধ্যে। সত্যি কথা বলতেছি যে হুজুরকে বলা যাবে না, কারণ আমাদের ইমাম, আমাদের নেতা, তার সামনে কথা বলতে হলে মাথা নিচু করে কথা বলতে হবে। এই সম্মান করি দেখে আল্লাহ সম্মান দিচ্ছে। উলামা ইকরামের পরিষদের মধ্যে গতকালকের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক উলামা ইকরাম, আমার চেয়ে বড় বড় আলেম ছিল, সেইখানের মধ্যে আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা কয়েকজন এই উলামা ইকরামের নেতৃত্ব দিয়েছি সেই জায়গার মধ্যে। আলহামদুলিল্লাহ আগামীর পঞ্চগড় হবে উলামা ইকরামের পঞ্চগড়। কথা বলে
আগামীর পঞ্চগড় হবে বেদাত কুসংস্কার শিরিক বেদাত মুক্ত পঞ্চগড়। এই জায়গার কোনো কাদিয়ানের বাচ্চা কথা বলতে পারবে না, হিজবুত তাওহীদ কথা বলতে পারবে না, আহলে কোরআন কথা বলতে পারবে না, বেঈমান ধ্বংস আকীদার মানুষগুলো মাথা উঁচু করে উলামায়ে কেরামের সামনে দাঁড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রতিবাদ করবো, চোখে চোখ রেখে হাতে হাত থেকে তাদেরকে প্রতিহত করবো। আমরা তাদেরকে শাস্তির ব্যবস্থায় তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে যাব। কারণ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে তারা যুদ্ধ করে ছেড়ে ফেলবো। কথা বলেন ঠিক? তাদের কোনো কি নাই, সার নাই। বলেন না কেন কি নাই? সার নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। আমার বয়ান শেষ সময়, শেষ আমল। মুহররম মাসে রোজা আছে কিনা? আছে। কথা বলে না কেন? আছে। আমি গতকালকে রোজা রেখে গেছিলাম প্রোগ্রামের মধ্যে, খাওয়ার ব্যবস্থা ছিল, আমি খাই নাই, কিন্তু বুঝতেও দেই নাই যে আমি রোজা আছি। কারণ আমল না থাকলে ভাই মরে গেলে ফুটুস, আপনার জীবন দুনিয়া শেষ আখিরাতও শেষ। কি বলেন? আমল ঠিক রাখতে হবে। কি রাখতে বলেন না? আমল ঠিক রাখতে হবে। গতকালকে রোজা ছিলাম আমি। আমি আপনাদের কাছে বলতে চাই, মুহররম মাসে অন্তত পক্ষে 2টা রোজা রাখবেন। কয়টা? 2টা। বলেন না কয়টা? 2টা। সিয়ামু আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমা বা'দা। আল্লাহ রাসূল বলেছেন ইহুদিরা এই আশুরার দিনকে সম্মান করে কয়টা রোজা রাখে? একটা রাখে। কয়টা বলেন না? আর আমরা রাখবো কয়টা? আমরা হয়তোবা 9 তারিখ, 10 তারিখ, না হলে 10 তারিখ, 11 তারিখ, একদিন আগে ক্বাবলাহু, তারপরে বা'দা, মানে হয়তোবা আগের দিন না হয় পরের দিন। 10 তারিখ তো রাখবোই। বলেন মুহররম মাসের 3 তারিখ, আজকে কয় তারিখ? 3 তারিখ। মুহররম মাসের 10 তারিখ রোজা রাখবো, 11 তারিখ রাখবো। বলেন কয়টা হইলো? 2টা। যদি এটা না পারি তাহলে রাখবো 9 তারিখ, 10 তারিখ। 9 তারিখ বৃহস্পতিবার, 10 তারিখ শুক্রবার। বলেন 9 তারিখ হয়তো বা বৃহস্পতিবার, 10 তারিখ কি? শুক্রবার। তাহলে 10 তারিখ শুক্রবার, 11 তারিখ শনিবার। 2টা রাখবো তো ইনশাল্লাহ? চেষ্টা করেন ভাই, সব সহজ হয়ে যাবে। আমার কাছে মনে হয় এখন রোজা রাখা এত সহজ মনে হয় না, আর কষ্ট আমার কাছে মনে হয় না, কোনো কষ্টই মনে হয় না। এখন দিন বড় না, তারপরে কোনো কিছু মনে হয় না। সহজ না? বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এটা আল্লাহর মাস, শাহরুল্লাহ। মুহররম মাসটা কার মাস? আরবি বছরের প্রথম মাস। আরবি বছরের আল্লাহর কাছে সম্মানিত মাস। শুধু সম্মানিত না, আল্লাহ রাসূল বলেন এটা আল্লাহ তাআলার বিশেষ একটা মাস। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ তাআলা দুনিয়ার জাগতিক বিষয়গুলো বর্ণনার মধ্যে আসছে, বানাইছেন। কিয়ামত সংঘটিত হবে এই মাসের মধ্যে হবে। দুনিয়া সৃজন হয়েছে, আদম বানাইছেন, হাওয়া বানাইছেন, আল্লাহ জান্নাত থেকে বের করছেন, দোয়া কবুল করছেন, এগুলো বর্ণনা আসছে। কিন্তু তার মধ্য থেকে সহিহ সনদে 2টা হলো, ফেরাউনকে দুনিয়া থেকে ধ্বংস করছেন, মূসাকে দুনিয়ার মধ্যে কি করছেন? বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন বলেন না? বিজয়। এই দিনটা অনেক দামি না? এই দিন সম্পর্কে আগামী শুক্রবার অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে কথা বলবো। সেটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিচক্ষণতা, তার সম্পর্কে। কারণ এই মাসেই তো তাকে বিদায় হত্যা করা হয়েছে। কি বলেন? হত্যা করা হয় নাই? শহীদ করা হয় নাই ইমাম হুসাইনকে? ইনশাল্লাহ আসবেন, আগে আসবেন। আমি 30-এ শেষ করে দিব। আজকেও বলা হয়েছে 30 শেষ করার জন্য, 30-এর মধ্যে শেষ হয়ে যাবে। আগে আসতে হবে। অনেকের বয়ান খারাপ লাগে দেখে শেষে আসে। এত কথা বলে ভালো লাগে নাকি? শেষে যায়, মাফ করে দিয়েন ভাই। আমি হাসি খুশি কথা বলি, হয়তো বা ডাইরেক্ট কথা চলে যায় আপনাদের বিপক্ষে, কিন্তু মাফ করে দিবেন। মাফ করবেন ইনশাল্লাহ? মাফ চাওয়াটা বড় গুণ। গুনাহ করার পরে, অপরাধ করার পরে মাফ চাওয়াটা হলো মহৎ গুণ। কি বলেন? আল্লাহ মাফ করে দেয়, আপনি মাফ করবেন না কেন? আল্লাহ বলছে বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে মাফ চায়, মাফ করে দিস। আমার ভুল হইতে পারে, হয়তো বেশি কথা বলে ফেলি। আল্লাহ যেন আমাকেও সঠিক কথাগুলো, আল্লাহ যেন আপনাদের ধৈর্য মোতাবেক বলা তৌফিক দান করেন, এবং আপনাদের মনের কথাগুলো বুঝার, মানে আপনাদের কোনটা কি পছন্দ করে কার, আল্লাহ যেন ওই কথাগুলো বলা তৌফিক দান করে। আমি তো জানি না কার কি পছন্দ না পছন্দ। কি বলেন? যেটা আমলের জন্য উপযোগী হবে সেই কথাগুলো আল্লাহ আমাকে বলার তৌফিক দান করে। আর আগামী সপ্তাহে আলোচনা হবে ইমাম হুসাইন সম্পর্কে ইনশাআল্লাহ। কারণ ইমাম হুসাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। কে বলেন না? হাসান হুসাইন। কি বলে? ঠিক না? ইনশাল্লাহ হুসাইন সম্পর্কে আগামী সপ্তাহে একটা টপিকস বলবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, যদি আপনাদের এখানে আসি। আর আমি ঢাকা যাইতাম, ডাক্তার দেখাতে যেতে পারি নাই, ওই আমাদের প্রোগ্রামের জন্য। কিসের জন্য? গতকালকে প্রোগ্রাম ছিল, বিদায় যাইতে পারি নাই। ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো, এখনই দেখি পারি কিনা, না হলে পরের সপ্তাহে যাবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন। অসুস্থ আছে, আপনার জন্য দোয়া রইলো। আর কষ্ট পাইছেন, কষ্ট পাইলে মাফ করে দিয়েন। আমি কারো লক্ষ্য করে বলি নাই। একটু কি মায়া লাগে না যে আপনাদের বারবার মাফ চাওয়াটা, বারবার অনুনয় চাওয়া? কারণ আমরা কাউকে কষ্ট দিব না, সবাই সবাইকে মাফ করে দিব। বলেন না? সবাই সবাইকে মাফ করে দিব। আমরা সবাইকে বুকে টেনে নিব, আর নামাজের দাওয়াত দিব। নামাজ আমরা তখন সফল কাম হব
যখন জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান সমান হবে, তখন বেঈমানরা মুসলমানের উপর কথা বলতে পারবে না। ভারতের মধ্যে যে শুরু হয়েছে, সামনে আসবে ইনশাল্লাহ কথাবার্তা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো মানার তৌফিক দান করুক। আর মুহররমের রোজাগুলো রাখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন না? ইনশাল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে আমল করা সহজ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি